বর্ণাঢ্য জীবনে শ্রম ঘামের উপার্জন ব্যয় করেছেন পরিবার ও স্বজনদের জন্য। সোনালী যৌবন পাড়ি দিয়ে এখন তারা বার্ধক্যে, জীবনের শেষ বেলায় পরিবারের ঠাঁই না হওয়ায় জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। শেষ বয়সে এতটুকুই ইচ্ছে আদরের সন্তানদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করার, কিন্তু অনেক বাবা মা সেই সন্তানদের বোঝার পাত্র হয়ে আশ্রয় নিয়েছেন আপনজনহীন এই গৃহে। ৩ বছর ধরে এখানেই থাকছেন বিধবা নারী সোফিয়া খাতুন। নিজের আদরের 4 সন্তান থাকলেও তাদের ঘরে ঠাঁই মেলেনি এই মায়ের। জীবনের শেষ সময়ে সোফিয়ার আশ্রয় এখন বৃদ্ধাশ্রমে। সকালের নাস্তা, দুবেলা ভাত সহ প্রয়োজনীয় সামগ্রী পাচ্ছেন এখান থেকেই। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। কেবল আক্ষেপ, জীবনের শেষ অধ্যায়টা কাটাতে পারছেন না সন্তানদের সাথে। জীবনের পালাবদল দেখতে দেখতে শেষ বয়সে এসে কোনো দুঃখই যেন দুঃখ না সোফিয়া খাতুনের কাছে। একটা ছেলে ঢাকায় থাকে, বউ ছেলে পেলে নিয়ে, আর একটা কোটসানপুর থাকে, জমি কিনে ঘর দৌড় বাইনেছে, ওখানে থাকে। বউ দেখতে পারে না, বউ আমার দেখতে পারে না, তাইতে আমার এই 1 বছর রাস্তায় রাস্তায় বেড়ে বেড়ে তাই মেয়ে নিয়ে এসে আমার এখানে থেকে গিয়েছে। কারো লেগে কী করবো, লেগেও কিছু মনে করিনি, যাহাই হোক নিজের জানলা তো বাঁচাবো। শুধু সোফিয়া খাতুনই নয়, এই বৃদ্ধাশ্রমে ভালোবাসা দিয়ে আগলে রাখা হয়েছে অসহায় আরো 20 জন মাকে। জীবনের চড়াই উতরাই সন্তানদের স্মৃতিচারণ, আবেগঘন সময়গুলো ভাগাভাগি করছেন একে অপরের সঙ্গে। মনে শত কষ্ট থাকলেও সন্তানদের প্রতি নেই কোনো মায়ের অভিযোগ। খাওয়া দাওয়া, কাপড় চোপড়, যা সমস্ত জিনিস আসে দেয় ম্যাডাম, এইসব নিয়ে আমি থাকি এখানের মধ্যে। বাবা, এই জায়গাটা খুব ভালো জায়গায়, ভালো জায়গা বলে ধরো আসা হয়েছে। যদি ভালো না হইতো তাহলে আর আসতাম না। খাওয়া পড়া থাকা কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া, তেল পানি, কাপড় চোপড় আল্লাহ আমাকে সব দেয়। সবাই কেউ বই দেখে, কেউ হইলো হাদিস কোরআনের কথা শোনে, কেউ গান বাজনা শোনে, কেউ নাটক দেখে। এরম করে গলে মালে দিন চলে যায় আমাদের। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রে স্থান হয়েছে ঘরবাড়ি ছাড়া এই মায়েদের। বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা জানান, তাদের যাত্রার গল্পটি একেবারেই ভিন্ন। এমন মহৎ উদ্যোগ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। বিটার বউ সাথে গ্যাঞ্জাম হইল, বিটার বউ ভাতের মধ্যে ছাই মাকে দিল। ছাই মাকে দেওয়ার পরে ওই মেয়েটা বীজ খাইল। দেখলাম যে সবাই মুরব্বীরা আসে আমার কাছে, প্রথমতেই আমার কাছে আসা যায়, একটু গল্প করে, এদের এরম হয়েছে ওরম হয়েছে। তা আমি বললাম আমি এটা বৃদ্ধাশ্রম করি। কারণ স্বামীর কাছে বললাম যে আমার একটু জমি দিবা, একটু বৃদ্ধাশ্রম করতাম। তার কাছে করলি করো, তা উনি 3 শতক জমি দিল। 2006 সালের তাই আমি গঠন করে প্রথম ছাপড়াকে করছিলাম। এখন আল্লাহ রহমতে যে মাদের মাথার পরে ছাদ দিতে পারিছি। 2006 সালে টিনের ছাপড়া আর চাটাইয়ের বেড়া দিয়ে শুরু হয় এই বৃদ্ধাশ্রম। এখন একতলা ভবনে রয়েছে 4টি কক্ষ। বসবাস করেন 20 জন নারী। মাসে সব মিলিয়ে খরচ হয় 1 লাখ টাকার উপরে। সুরজ আহমেদ, কালবেলা।